আলা মাদ্রিস্তাস। তো বছরের প্রথম সপ্তাহ থেকে প্রথম 15 দিনে যেখানে মনে হচ্ছিল যে মাদ্রিদ একবারে শেষ একদম, এখান থেকে আর ফেরার কোনো সম্ভাবনা নাই। আর সেখান থেকে লাস্ট 3 ম্যাচে মাদ্রিদ যেভাবে কামব্যাকটা করলো আর যেভাবে ডমিনেট করে খেলতেছে, আসলে দেখে খুব স্বস্তি লাগতেছে যে না, একদম খাদের কিনারা থেকে ফিরে আসার নামে হয়তো মাদ্রিদ। যখন আপনি মাদ্রিদকে মুছে ফেলতে চাইবেন কিংবা একদম বাদের খাতে ফেলে দিতে চাইবেন, তখনই মাদ্রিদ আবার মাথা চারা দিয়ে ওঠে। আর এটাই হয়তো এই সাদা জার্সিটার মাহাত্ম্য। মাদ্রিদ মরেও মরে না, তারা শেষবার আর একবার নিঃশ্বাস নিয়ে আবার জেগে ওঠে। সেরকমটাই হচ্ছে, যেখানে আমরা সুপার কোপা ফাইনালে হারলাম, জাভি স্যাক হইলো, তারপর কোপা দেল রে থেকে বিদায় নিলাম সেকেন্ড ডিভিশনের টিমের কাছ থেকে হেরে। আর সেখান থেকে বার্নাব্যুতে হুইসেল লেভান্তের ম্যাচে, সেখান থেকে আমরা 2-0 গোলে জয়। তারপর মোনাকোকে 6-1 গোলে বিধ্বস্ত করা বার্নাব্যুতে। আর সেখান থেকে কালকে দুর্দান্ত ফর্মে থাকা ভিলারিয়াল, তাদের হোম টার্ফে যে তাদেরকে হারানো এবং একটা কনভিন্সিং উইন আমার মতে, যদিও নট দ্য বেস্ট বাট স্টিল এ কনভিন্সিং উইন অ্যাওয়ে ফ্রম হোম। তো এটা আসলে একটা স্বস্তিদায়ক। আর আরবেলোয়া যে তার কাজটা করতেছে কিংবা তার ম্যাজিকটা আসলে ফলাতে শুরু করছে, সেটা আসলে পারফরমেন্স থেকে দিন দিন বোঝা যাচ্ছে। এখন আমরা রিয়ালদের মতোই খেলি, আমরা সিট ব্যাক করে অযথা সিট ব্যাক করে খেলি না, অযথা লো বল করি না, কিংবা সবাই এটাকে একজন আগে যাচ্ছে পিছনে কেউ দৌড়াচ্ছে না, এরকমটা হচ্ছে না। আমরা যখন এবার কাউন্টারে যাচ্ছি, আমরা 4-5 জন আপনাদের ম্যান পাওয়ার থাকে না, আমরা অপোনেন্টকে যাতে 3v4 4v5 এই সিচুয়েশনে ফেলাইতে পারি, সেই পরিস্থিতিটা প্রতিবারই ক্রিয়েট হয়, যেটা আরবেলোর আন্ডারে ভালো মতোই হচ্ছে প্রতিনিয়ত। তো প্রথমত কালকের ম্যাচ নিয়ে বলতে গেলে, ভিলারিয়াল একদম দুর্দান্ত ফর্মে ছিল এই ম্যাচটাকে। তারা হোমে 10টা ম্যাচ খেলছে, সেখানে 8টা জয়, প্রতি ম্যাচে তারা 3টার উপরে গোল করছে। আর তারা কনসিডার করছে অনেক কম, সেইখান থেকে সেই জায়গা যে জয়টা আসলে একটা কনভিন্সিং উইন বলা চলে। যেখানে আমাদের এই সিজনে রেকর্ডটা খুবই জাহামরি, সেরকমটা বলা চলে না। তারপর কোচ স্যাকিং, নিউ কোচ, সব মিলে একটা বাজে অবস্থা ছিল, কিন্তু সেখান থেকে এবার কোনটা জয় আসলে স্বস্তি পায় না স্কোয়াডে। তো কালকে প্রথমত আমাদের যে স্কোয়াডটা ছিল সেখানে এখনো আমরা চ্যাম্পিয়ন্স লিগে যে স্কোয়াডটা নিয়েছিলাম সেই স্কোয়াড নিয়ে নামছি। দুইটা চেঞ্জ ছিল সাসপেনশনের কারণে। সোয়ামিনি ছিল না কারণ সে সাসপেন্ডেড ছিল, সাথে ক্যারাস ইনজুরি থেকে ফিরছে, সে ক্যারাস লেফট ব্যাকে ব্যাক করছে। বাদ বাকি সবাই সেম। তবে এই ম্যাচের মধ্যে একটা কনসার্নও ছিল, কারণ রাউল আসেন্সিও কনস্ট্যান্ট তার নি ইনজুরি নিয়ে খেলতেছে, কারণ আরবেলোর হাতে আর কোনো সেন্টার ব্যাক নাই। সেখান থেকে সে তার টিমের জন্য নিজেকে স্যাক্রিফাইস করতেছে প্রতিনিয়ত। এই যে স্যাক্রিফাইসটা রাউল আসেন্সিও করতেছে, এটা যদি খুব বেশি পর্যায়ে চলে যায়, তাহলে ওর নিতে একদম ভয়ানক পর্যায়ে বড় একটা ইনজুরি হইতে পারে। তো সেই রিস্ক নিয়ে ছেলেটা খেলতেছে। তো হ্যাটস অফ টু রাউল আসেন্সিও ফর দিস এফোর্ট অ্যান্ড হি ইজ বিন ব্রিলিয়ান্ট। তারপর বলতে হয় কালকে আমাদের ডিন হুজেন ছিল দুর্দান্ত, ওর ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ ইন রিয়াল মাদ্রিদ জার্সি। ইট হ্যাভ টু বি ইয়েস্টারডেস ম্যাচ। তারপর কালকে ভিনিসিয়াস, আমাদের ওল্ড ভিনিসিয়াস জাস্ট গেটিং ব্যাক, ইজ রিয়েলি গেটিং ব্যাক। কারণ ওর পারফরমেন্স এতটা নিচে নেমে গেছিল, আর সেইখান থেকে কালকে যে পারফরমেন্সটা দিচ্ছে, প্রথম মানে 2টা গোলের সরাসরি অবদান আছে। প্রথম গোলটা তো একদম ওই বানানো দিচ্ছে, সেখান থেকে রিবাউন্ড না হলে সে গোল করতেই পারতো না। আর দ্বিতীয় গোল তো একদম হোয়াট এ পাস, মানে একদম বলে না একদম গ্লাইডিং করে বলটা, একদম মানে না টার্ফ সুই না উপর থেকে বেশি গেছে, একদম গ্লাইড করছে বলটা, জাস্ট এভাবে পাশ সামনে দিয়ে বলটা পড়ে গেছে, এবার জাস্ট স্টেপ আউট করছে, সেখান থেকে ফাউল, সেখান থেকে পেনাল্টি ট্রাই করলো। মানে দুর্দান্ত ভিনিসিয়াস, দুর্দান্ত। আবার সেই ক্রসিং দেখতে পাচ্ছি, সেই ফেলিয়ারটা আমরা দেখতে পাচ্ছি, যদিও ফিনিশিং এখনো সেই জায়গাটা এখনো পৌঁছাতে পারে না। তবে আস্তে আস্তে যে ওর কনফিডেন্সটা বাড়তেছে কিংবা ওর খেলার যে ফেলিয়ারটা আবার ফিরে আসতেছে, সেটা আসলে স্বস্তির দিক। আর একটা প্লেয়ার কথা না বললেই নয়, সেটা হচ্ছে ফ্রাঙ্কো মাস্তান্তোয়ানো। এই ছেলেটার যে ওয়ার্ক রেট, সেটা আসলে আপনাকে অবাক করে দেবে প্রতিটা ম্যাচে। ওকে যেমন আপনি দেখবেন অফেন্সিভ ট্রানজিশনে, তেমন দেখবেন ডিফেন্সিভ ট্রানজিশনে, তেমন যেমন দেখবেন বল উইন করতে, সেমন দেখবেন অ্যাটাকিং এ হেল্প করতে, মানে সবখানে। আর ওর যে মানে এতটা ব্রেভ, ও কোথাও কোনো জায়গাতে শট নিতে ভয় পায় না। এবার ও একটা ডিসিশন নেবে, সেটা ও যদি একবার চিন্তা করে যে আমি এটা করবো, সেটা করেও। আর এই জিনিসটা হচ্ছে বেশি ভালো লাগে। অনেক সময় কি আমাদের পিছে অনেক সময় একটা জায়গায় স্পেস থাকে, কিন্তু আমাদের প্লেয়ারটা বিল্ড আপের চক করে ওই স্পেসটা আমরা খেয়াল করি না। তো সেই জিনিসটা ফ্র্যাঙ্কো মাসুমতানের ভিতরে এই জিনিসটা আছে যে ও এই স্পেস গুলো খেয়াল করে, ওই স্পেস গুলোকে অ্যাটাক করে। তো সেই জিনিসটা ফ্র্যাঙ্কো খুব ভালো মতোই আছে। আর এমবাপে জাস্ট ডুইং এমবাপেস থিং, ব্রিলিয়ান্ট থ্রু আউট। কেউ বলবে না যে সে ইঞ্জুরি সে নিয়ে সে প্রপার ফিট না, সে 90% 80% ফিট হয়ে খেলছে ইঞ্জুরি নিয়ে, শুধু জাস্ট টু হেল্প দ্য টিম, অ্যান্ড হি ইজ জাস্ট ডুইং দ্যাট। আর আমি শুধু কয়েকটা কথা বলতে চাই ভিনিসিয়াসকে, যে ইটস ওকে টু বি নট ভিনিসিয়াস। ভিনিসিয়াসের মতোই থাকতে হবে। এমবাপে ভিনিসিয়াস এমবাপে হওয়ার কোনো দরকার নাই, না এমবাপে ভিনিসিয়াস হইতে পারবে, না কোনো দরকার আছে।
ভিনিসিয়াস থাকুক, তার ভিনিসিয়াসের মতো গোল করতে হবে না, সে অ্যাসিস্টে থাকুক। ভিনিসিয়াস মতো প্রতিদিন কারি গোল করতে হবে এমন তো না। ভিনিসিয়াস ওর ক্যারিজমাটা দেখাক, ও যেটা শো করছে আমাদের 2 বছর আগে সেটা দেখাক। কিন্তু এটা ওকে না, হবে না কোনোদিনই ভিনিসিয়াসের জন্য যে আপনি আপনার ফর্মটা ড্রপ করে দেবেন, দলের প্রতি আপনার আস্থা হারিয়ে যাবে, নিজের খেলার যে আপনি নিজের খেলার যে লেভেলটা সে শো করছিল সেই লেভেল পর্যন্ত যাবেন না। কারণ ফ্যানরা আশা করে কি জন্য? তুমি যদি ফ্যানদের আশার আলোটা দেখাইছো সেই জন্য ফ্যানরা আশা করে। আর তুমি যদি ফ্যানদের সেই আশাটা না রাখতে পারো, কারণ তাহলে তুমি কোনো সাপোর্ট পাবা না। যেমন যে ফ্যানরা তোমাকে দুয়োধ্বনি দিল, সেগুলো দুয়োধ্বনি ছিল না, সেগুলো তো ছিল তোমার প্রতি অভিমান। তুমি অভিমানের জায়গাটা আমাদের তৈরি করে দিচ্ছো বারবার পারফর্ম করে, দলকে একা কাঁধে টেনে নিয়ে যে। আর সেই দিনে যখন আমরা এভাবে দেখি ফর্মেট ডিপ, তখন আসলে সেটা মেনে নেওয়া কষ্ট করবে পরে। ভিনি, ওয়েক আপ, ইউ হ্যাভ এ লট টু গিভ টু রিয়াল মাদ্রিদ অ্যান্ড উই আর উইথ ইউ। এবার হচ্ছে ম্যাচ নিয়ে। তো ম্যাচের প্রথম 20 থেকে 35 মিনিট, 20-25 মিনিট একদম আমাদের টিপিক্যাল যেরকম মাদ্রিদ ম্যাচ হয়, ফার্স্ট্রেটেড। ওরা আমাদের অ্যাটাক করছে, আমরা অ্যাটাকে যাচ্ছি, কোনো ক্লুলেস অ্যাটাক, এখন মানে অল ওভার দ্য প্লেস। তারপর থেকে আস্তে আস্তে কি হলো, টিমটা আস্তে আস্তে গোছাতে থাকলো। আর ইন দ্য মেন টাইম আমাদের অনেক স্পেস দিচ্ছিলাম ভিলারিয়ালকে। এমন না যে ভিলারিয়াল দিচ্ছিল না, ভিলারিয়াল আমাদের অনেক স্পেস দিচ্ছিল। দুইটা টিম এরকম অ্যাটাক, এরা একবার অ্যাটাক করতেছে, ওরা একবার অ্যাটাক করতেছে, সেভাবে চলছিল। তবে শেষ পর্যন্ত প্রথম হাফে কেউ কোনো কাজ করতে পারে নাই। আমাদের কিছু কুড অ্যাটাক ছিল, সেখানে আমরা একদম হাফ চান্সগুলো নিতে পারি না, আমরা ভালো মতো চান্সও নিতে পারি নাই। এখানে আমাদের ফল্ট। আমরা সমস্যা কি, আমরা শুধু কাউন্টার অ্যাটাক কিংবা কুইক কাউন্টার অ্যাটাক কিংবা ফাইনাল থার্ড যে বল উইন করে যে অ্যাটাক গুলো করতেছি, আমরা শুধু এইগুলোই করতেছি। কিন্তু আমরা যে বিল্ড আপ করে একটা অ্যাটাক করবো, সেটা এখনো আরবেলোয়ার টিমে মিসিং। আর সেটা খুব ভালোভাবে চোখে পড়ে। যদি ভিলারিয়াল ধরেন, ভিলারিয়াল কিন্তু এই ম্যাচের জন্য তাদের লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ভালো ভালো প্লেয়ারদের বেঞ্চে রেখে দিয়েছিল, কিন্তু তারপর তারা কোনো কাজই করতে পারে নাই। তাদের অ্যাটাকে কোনো সিকুয়েন্স ছিল না, তারা অনেক মিস করছে। কিংবা আমাদের ডিফেন্সিভ ছিল দুর্দান্ত, রাওয়াল এসেন্সিও বলেন, ডিন হুজেন বলেন, ফেদে বালবার্দে ক্যারেরাস, সবাই তাদের পার্টটা তাদেরকে ভালো মতো কাজ করছে। ইভেন কোর্তুয়াও, আমরা কোর্তুয়া আসলে ক্রেডিটটা তো দিই না, কারণ কোর্তুয়া যা করে টিমের জন্য সেটা অনবদ্য। তো কারণ ডিফেন্স ছিল দুর্দান্ত প্রথম হাফে, ইভেন পুরোটা ম্যাচেই। তবে প্রথম হাফে আমরা যে করে অ্যাটাক ওদের সামলাইছি, এটা আসলে খুব প্রশংসার দাবিদার। তার প্রথম হাফ তো গেল একদম নীল। সেকেন্ড হাফে সে আমাদের আসলে টার্নিং পয়েন্টটা আর সেই আঞ্চলিক আমাদের মতো হয়ে যাচ্ছে। প্রথমে আমরা কিছুই করতে পারি না, সেকেন্ড হাফে যে আমরা খেলাটা খেলি সেরকমটা হচ্ছে বারবার। আর সেকেন্ড হাফে একদম শুরুতে মানে ওয়ার্কেটটা কি ফুট করছে ভিনিও এখানে, মানে বলটা আমরা একদম মিড থেকে উইন করছি, সেখান থেকে একদম লেফটে বিলিংহাম, কারারাস, তারপর ভিনি, আর তারপর রাইট সাইডে গেল, সেখান থেকে বল আসলে এই পাশে ক্রসিং এর মাধ্যমে, সেখান থেকে ভিনি বলটা উইন করে। কালকে ভিনি যেভাবে অন টেক ডাউন গুলো করছে, সেগুলো আসলে অসাধারণ। ওদের যে একটা প্লেয়ার ছিল নাভার্ড নাকে, ওকে তো জাস্ট নাস্ট আউট করে ছাড়ছে। ও একটা ইয়েলো কার্ডে ফেলাইছিল ভিনি, ও ভিনির উপর যে অফেন্সের জন্য ইয়েলো কার্ডটা পাইছে, সেটা রেড কার্ডটা যোগ্য ছিল। ভিআর রিভিউ তো সেটা রেড কার্ড হইতে পারতো। তবে ভিনির কালকে অসাধারণ খেলছে লেফট উইং এ। আর সেখান থেকে ভিনির দুর্দান্ত কাটব্যাক ডিফেন্সের ভিতর দিয়ে, সেখান থেকে শট নিল ভিনি, তারপর বলটা আসলে এমবাপ্পের সামনে, আর এমবাপ্পে ডিড বেস্ট। তারপর অনেকগুলো অ্যাটাক ছিল, কিছু হাফ চান্স ছিল। সবচেয়ে কালকে দৃষ্টিকোটার জিনিস রাখছে কি, যে এখনো সেই খেলার যে সিকুয়েন্সটা, এখনো সেই সন্দেহ করতে আসতে পারে না টিমটা। এখনো অনেক মিস পাস থাকে, এখনো অনেক মিস পাস, এখনো নিজেদের ভিতর বোঝাপড়া কিছুটা অভাব, এই জিনিসগুলো থাকে। তা বাদেও কালকে আমরা যথেষ্ট ভালো খেলছি। তবে একটা জিনিস বর্তমানে ভালো লাগছে কি, আর মানে রিয়াল মাদ্রিদ দুজনের এই প্রথমবার মতো দেখা যাচ্ছে যে না, তারা দুজনকে কমপ্লিমেন্ট করতেছে, তারা দুজনের জন্য খেলতেছে। এমবাপে ভিনির জন্য খেলতেছে, ভিনি এমবাপের জন্য খেলতেছে, সর্বোপরি তারা টিমের জন্য খেলতেছে। এটা খুব ভালোভাবে লক্ষণীয়। আর এটা গত এই 2-3 ম্যাচ ধরে এটা ভালো মতো দেখতে পাচ্ছি আমরা। আর এইটাই তো লাগবে একটা টিমে, যদি আপ ফ্রন্টে দুইটা প্লেয়ার তো সিকোয়েন্স না থাকে, তাদের ভিতর যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে সেই টিম কখনোই ভালো করতে পারে না। সেটাই আমাদের টিম মিসিং ছিল। আর এটা এখন আমরা ভালো মতো দেখতে পাচ্ছি যে এখন এমবাপে ভিনিসিয়াস ফর্মে থাকে, কেন দুজন কমপ্লিমেন্ট করে খেলে, তো সেই টিমে এই টিমটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তবে এখন আমাদের মিডফিল্ডে কিছু সমস্যা থেকে রয়ে গেছে, আমাদের ইনজুরি সমস্যাগুলো পিক করতে হবে। কামাভিঙ্গা যথেষ্ট ভালো খেলছে, তবে কিছু কিছু জায়গায় বল লুজ করে। বেলিংহাম কালকে দুর্দান্ত ছিল, যেমন বল উইনিং এ তেমন সামনে ফ্রন্টে সব জায়গায়। অবশ্য ফিনিশিং এ কিছুটা আগের থেকে ধারটা কমে গেছে, তবে আস্তে আস্তে পারবে। তবে বেলিংহাম ছিল দুর্দান্ত। কামাভিঙ্গা কিছু কিছু জায়গায় বল লুজ করছে, যেটা এখান থেকে আমরা অ্যাটাক কনসিড করতে পারতাম।
একটা গোলও খাইতে পারতাম, অ্যাটাক তো কনসিড করছি বল লুজ করার কারণে, এখানে আমরা গোলও কনসিড করতে পারতাম। তো সেই জায়গাগুলো কামাবিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যদিকে আর্দাগুলোর জন্য একটা এভারেজ একটা ম্যাচ, আসলে আর্দাগুলোর কিনে এটাই আমার কমপ্লেন সবসময় থাকে, যে আসলে এক ম্যাচ ভালো খেলে আরেক ম্যাচ আউট অফ আইডিয়াস হয়ে যায়, একদম এভারেজ একটা ম্যাচ খেলে যে কি করবে টের পায় না, ওর ক্রিয়েটিভিটিটা শূন্য হয়ে যায়, আর ও কি করবে মানে চিন্তা ভাবনা করেও পায় না। এই জিনিসটা আর্দাগুলোর ক্ষেত্রে হয়, এরা কালকে সেটা হয়েছে। বাদ বাকি সবাই ছিল, আমাদের ডিফেন্সে বলেন, ভারবারতে বলেন, ডিন হোসেন, রাউল এসেন্সিও, ক্যারাডাস, সবাই ছিল দুর্দান্ত। আর সেখানে ওরা কিছু অ্যাটাক করছে, সেখানে আমাদের ডিফেন্স ছিল দুর্দান্ত, সেখানে ক্যারাডাস, ডিন হোসেন, রাউল এসেন্সিও সবাই তাদের যে ডিফেন্সে ওরা যে করে কাউন্টার অ্যাটাকে আসছিল, সেখানে সবগুলোকে ছন্নছাড়া করেছে একদম এরা, আমাদের ডিফেন্স প্লেয়াররা। তো সেটা ছিল একদম দুর্দান্ত। তো সব মিলে খুব দারুণ একটা ম্যাচ। আর তারপর যখন আমরা লাস্টে পেনাল্টিটা পাইলাম, সেখানে ভিনিসিয়াসের ওই বলটা, উফ, মানে জাস্ট একটা লুপে দেখার মতো বল, মানে বল যা মনে হচ্ছে সেই একদম আমরা ছোটবেলা পেরে উঠাতাম না, একদম গ্লাইডিং করে নামতো, একদম সেইভাবে গ্লাইডিং করে যাচ্ছে টার্ফের উপর দিয়ে বলটা একদম এভাবে পায়ের সামনে পড়লো, এভাবে জাস্ট সিম্পল একটা স্টেপ ওভার, বুম। আর সেখান থেকে এমবাপে যেটা করলো, আসলে ওকে এটা বিরামকে দেখানোর জন্য করলো নাকি সেটা আসলে একটা চিন্তার বিষয়। তবে ওটা যখন প্যানেনকাটা মারার পর ও বলতেছিল যে পড়তি মানে তোমার জন্য বিরামকেটা বলতেছিল, আসলে বিরামকে একটা মেন্টাল বুস্ট দেওয়ার জন্য। বিরামেরটা কিভাবে নেয় সেটা বিরামের বিষয়। তবে আর কালকে লালিগার রেফারিং নিয়ে বলতে হয়, খুবই বাজে রেফারিং। যেখানে ভিনিসিয়াসের যে একটা ফাউলটা ধরলো, ওখানে কোনো ফাউল হয়েছে না, ওই প্লেয়ার ওকে ধাক্কাচ্ছে, ও প্লেয়ার ধাক্কাচ্ছে, প্লেয়ারটা পরে ইজিতে এইভাবে পড়ে গেছে। আর সেখানে ভিনিসিয়াসের ফাউলটা ধরা হলো, যেখানে আমাদের প্লেয়াররা বল পাস করে যাচ্ছে, ভিনি যেখানে ক্লিয়ার একদম, ভিনির সামনে কেউ নাই, শুধু গোলকিপার আছে। সেখানে ওখান থেকে অত সেকেন্ড পরে হুইসেলটা দেওয়া, সেখান থেকে বার্সাবেলটা কানতেছে না ভিনি ফাউল করছে। আরে ভাই, খেলার বল নলেজ না থাকলে খেলা দেখা ছেড়ে দাও, শুধু এরকম কুত্তার মতো বার করা, এগুলো বাদ দাও খেলার নলেজ না থাকলে। সব মিলে কনভিন্সিং একটা ভিক্টরি, দারুণ একটা ভিক্টরি, লা লিগার টপ অফ দ্য টেবিল। যদিও বার্সেলোনা আজকে কি করে সেটা দেখতে হবে। তবে আজকে বার্সেলোনার জন্য প্রচুর হেড ওয়াশ থাকবে। আর obviously Real is finally coming back, my team is coming back, Vinicius is back and my team is back. কালকের ম্যাচটা আপনার কি মত অবশ্যই জানাবেন। আর আমাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করুন ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে। সাথে থাকবেন তপুস মাদ্রিদ অ্যান্ড বিয়ন্ডের। সো ইট ইজ তপুস সাইনিং অফ। আলা মাদ্রিদ, দিনা দামাস।